একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা। এটা হচ্ছে খাসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত 2 দিন ধরে মোটামুটি আবার ওয়েদার ডাউনের দিকে, মানে মোটামুটি ভালোই ঝড় বৃষ্টি। গতকালকে প্রচুর বাতাস হয়েছে, একদম মানে মনে হচ্ছে যে মানে কি বলে ঘূর্ণিঝড় আসলে যেমন ওই আভাসটা থাকে ওইরকম ছিল। তো গতকালকে প্রচুর বাতাস ছিল, কিন্তু ওই পরিমাণে বৃষ্টি হয় নাই। বাট রাত থেকে ভালোই বৃষ্টি হয়েছে, সকালেও মোটামুটি এক পশলা ভালো করেই ঢেলে দিছে। আর হ্যাঁ, আমি একটা আপডেট দিতে আপনাকে ভুলে গেছিলাম। মানে গত বৃহস্পতিবারে, মানে গতকালকে তো ফ্রাইডে ছিল, এর আগের দিন। তো আমি ওই দিন আমাদের এখানে একটা হাট বসে, দত্তের হাট, ওখান থেকে আমি 2টা ছাগল কিনছি। ওই দিন খুব রাশ ছিল, কারণ হচ্ছে সকাল থেকে মোটামুটি এদিকে ব্যস্ত ছিলাম। এরপর 4টার পর মেবি আমি খামার থেকে বের হয়েছি, দেন দৌড়াদৌড়ি করে আবার কি বলে 5টা সাড়ে 5টার মধ্যে হাট বন্ধ মানে হাট শেষ হয়ে যাবে, যার কারণে খুব তাড়াতাড়ি তড়িঘড়ি করে যাওয়া লাগছে। ভিডিও যে করবো ওই পরিমাণ স্পেস বা সময় আমি পাই নাই। তো আলহামদুলিল্লাহ 2টা ছাগল আমরা নিতে পারছি। একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা। এটা হচ্ছে খাসি। সবকিছু স্বাভাবিকভাবে চলতেছিল। যদি বৃষ্টিটা না হইতো, সবকিছু স্বাভাবিক থাকতো, তাহলে হয়তো কাজে আরো ভালো বরকত দেখতে পাইতেন। তো তাও ওই যে জাকির ভাই আর ইব্রাহিম চাচা এই পুকুরের সাইডে সাইডে যেসব ঘাস লতা পাতা আছে, পুকুর থেকে এগুলা ভালো করে কেটে ফেলতেছে, যাতে পুকুরের উপরে আর না থাকে। তো এগুলো আবার হবে, কিন্তু কিছু করার নাই, কয়দিন পর পর করতে হবে, এই আর কি। আর এই তো আমাদের লাউয়ের গাছের আপডেট, সবগুলা এখনো প্রপারলি হয় নাই, আরো সময় লাগবে কিছুদিন। ওইটা চাচারা উঠাই দেখছে যে বীজের কি অবস্থা, বীজ কি আসলে নাই না নাকি। এরপরে এখন একটা উঠছে, কিছুতে 2টা উঠছে, এটাতে 2টা উঠছে, আর এগুলাতে সবগুলো একটা একটা। এটাতে এখন উঠতেছে, এই যে উঠবে হয়তো আজকে কালকে, এই আর কি। আর হ্যাঁ, এইগুলাতে দেশি শিম যেগুলো, ওগুলো বসানো হয়েছে। আমরা চট্টগ্রামের যে ছোট ছোট বেটে জাতের শিম গাছ আছে, দেশি শিম, আর শীতকালীন শিম যেটা বলি আমরা, ওগুলা। তো ওগুলা আমি গতবার আসতে আমি বীজ নিয়ে আসছিলাম, তো ওগুলা লাগানো হয়েছে গতকালকে, মানে 25 তারিখ। আমাদের হাঁসের ডিম মুরগি দিয়ে চাচা আরো 10টা বসাইছেন। তো আমি ডেট লিখে রাখছি, অ্যাজ ইউজুয়াল আমি ডেটটা লিখে রাখি, কারণ হচ্ছে যে কয়দিন লাগে মানে বাচ্চা ফুটতে, এটা দেখার জন্য। তো এর আগেও আমরা করছি, আপনারা তো দেখছেন। এগুলো আমাদের এখানে নিজেদের খামারেই করা। আমরা মেবি 8টা কিনছিলাম, আর বাকি 8টা আমরা এখানেই ডিম দিয়ে মানে ফুটাইছি আমরা মুরগি দিয়ে, ম্যানুয়াল ভাবে যেটা বলি ওইটা আর কি। আর আমাদের ছাগলগুলা যেহেতু বৃষ্টির ওয়েদার বোঝা যাচ্ছে না, কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ হচ্ছে না, এই জন্য ছাগলগুলোও বের করতে মানা করছি। ছেড়ে দিলে ছেড়ে দেওয়া যায়, ওরা বৃষ্টি হলে ঢুকে যাবে। এবারে ওই যে বৃষ্টির পানি যেগুলো পড়ে, ওটার কারণে হয়তো মানে বাতাসও তো হচ্ছে, যদি বাতাসটা না থাকতো হয়তো শুধু বৃষ্টি হইতো, তাহলে হয়তো ছেড়ে দিতাম। কিন্তু বাতাসের কারণে এই পানিটা আবার গায়ের মধ্যে ভালো করে হয়ে যায়, অ্যাবজর্ব করে ফেলে। এই সাইডের এইটা আমি ওই দিন দেখাই নাই, যার কারণেই আমি গরু ঘরে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। এই সাইডে প্রচুর রোদ পড়ে, আমি আপনাদেরকে বলছিলাম মুখে, কিন্তু দেখাই নাই। রোদ পড়ে দেখি এটা চাচারা এভাবে করে দিছেন, চাচাদেরকে বলছিলাম, জাকির ভাইকেও বলছিলাম। তো ওই দিন আমি মানে ভিডিওটা শেষ করার পর ওনাদেরকে দিয়ে এই কাজটা করছিলাম বা করাইছিলাম, যার কারণে ভিডিওতে আমি ওটা দেখাইতে পারি নাই। বর্তমানে আপডেট আমাদের এটা। আর মুরগির ঘরের দিকে যাব আমি, এদিকে কলা বাগানের দিকে যাব। আর চারপাশে যে পরিমাণে ঘাস লতা পাতা হয়ে গেছে, এভাবে হাঁটাটা উচিত না, মানে এক হাতে মোবাইল নিয়ে হাঁটবো, বাট সাপও বেড়ে গেছে অনেক, যার কারণে ওইভাবে হাঁটাটা পসিবল হয় না। এক হাতে লাঠি রাখতে হয়, এক হাতে লাঠি দিয়ে নাড়ায় নাড়ায় হাঁটতে হয়। কার্বলিক অ্যাসিড যেগুলো আনছি, মানে অ্যাসিড যেগুলো, ওগুলা দেওয়া হয়েছে তাও, বাট যেসব জায়গায় দেওয়া হয়েছে ওইসব জায়গায় কিন্তু সাপ এমনিতেও কম দেখি। এগুলো ম্যাক্সিমাম দেখা যায় যে মনে করেন পুকুরে বা ইয়াতে, তাও যতটুকু মানে আমাদের গোডাউন বা গরু ঘরে আশেপাশে যাতে না আসে, এই জন্য এগুলো দেওয়া আর কি। এগুলা মানে সেফটি পারপাসে দেওয়া, বাট ওগুলো এমনিতে এদিকে আসে না, যেখানে চলাচল থাকে হাঁটাহুটা থাকে ওইখানে আসে না।
এগুলো থাকে যে হয়তো পুকুরে বা পুকুরের আশেপাশে আড়াটার দিকে থাকে। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।